মানে 7 রাজার ধন টন বাদ দিয়েছে, খালি ধন ধরে দিয়েছে। তারপরে বাড়ির সামনে চলে গিয়েছে। এবার কাঁদতে কাঁদতে যাওয়া দেখি বাড়িতে বউটা শুনতে পেয়েছে, এ কি আমার স্বামীর কান্না। আমার স্বামী রোজ 2টো 2:30টার সময় আসে, আর আজ বেলা 10টার সময় চলে আসছে, তাহলে তো কিছু ঘটেছে। আবার কাঁদতে কাঁদতে আসছে। কি বলছে? এবার বউটা বেরিয়েছি, বলছে স্বামী কাঁদছো কেন, তোমার কি হলো, না ঝামেলা হয়েছে না কে তোমাকে মেরেছে। এবার বাড়ির বউটাকে কি বলছে জানো? কি বলছে? ওরে ধন ধুতে ধুতে চলে গেল, ধুতে 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 ধন চলে গেল, ধুতে ধুতে চলে গেল, ধুতে। ও গিন্নি, কি হলো? বিরাট সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? মেয়েটা বলছে এ কেন বলছে এ মাঠে কাজ নাই, এ মাঠে গিয়ে কেন ধোয়া ধুয়ি করতে গেছে। এ তো বড় সর্বনাশ, আমার স্বামীকে তার বাঁচাইতে পারবো না। তা নাহলে যা জিজ্ঞাসা করছে শুধুই বলছে ধন ধুতে ধুতে চলে গেল। মেয়েটা কোনো চিন্তা না পেয়ে বলছে আমার স্বামীকে বাঁচাবো কি করে। মেয়েটা স্বামীকে বাঁচাবার জন্য কি বলছে জানো? কি বলছে? তখন স্বামীকে বা মেয়েটা বলছে, বলছে ধন পেলা যদি ধুলে কেনে পেলা, পেলা যদি ধন ধুলে কেনে পেলা, যদি ধুলে কেনে পেল। ও গিন্নি, কি হলো? ওই লোকটা বলছে ধন ধুতে ধুতে চলে গেল, আর মেয়েটা বাঁচাবার জন্য শুধু বলছে ধন পেলে যদি তা ধুলে কেন। তা পাশের বাড়ির মেয়েটা বেড়া ফাঁক করে বলছে ইয়াদের কি রোগ হয়েছে, এরা দিনের বেলায় কেন ধোয়া ধুয়ে লাগিছে, আচ্ছা, এরা তো বাঁচবে না, এদের দোষের ভাব হয়েছে। তা পাশের বাড়ির মেয়েটা বলছে এদের তো রোগ হয়ে গেছে, এরা তো বাঁচবে না। তোর একটা এত বড় ছেলে ছিল, তারপর? তখন বলছে বাবা শোন এদিকে আয়। বলছে মাগো কি হয়েছে? তো বলছে বাবা এই আমাদের পাশের বাড়ির এই দুইজনের এমন রোগ হয়েছে, এরা বাঁচবে না। তবে এই যে আমাদের পাড়াতে যে গোবিন্দ ডাক্তার আছে, হ্যাঁ। বাবা তুই ছুটতে ছুটতে ওই গোবিন্দ ডাক্তারের কাছে যা তো। তো বলছে কেন মাগো? গেই বলবে আমাদের পাশের বাড়ির দুটো তাজা মানুষ মরে গেছে। তাই নাকি? মায়ের কথা শুনে ছেলেটা দেড় দৌড় গেই ডাক্তার বাবুকে বলছে ডাক্তার বাবু দৌড়ে আসেন। তো বলছে কেন? তো বলছে আমাদের পাশের বাড়ির দুটো তাজা মানুষ মরে গেছে। এবার ছেলে মানুষের কথা শুনে ডাক্তার বাবু ঠিক থাকতে না পেরে ওর কাছে ব্যাগ ট্যাগ যা ছিল বগলে ভরিয়ে দিয়েছো। এবার ওই বাড়িতে এসে দেখছে হ্যাঁ দুটো রোগী। লোকটাকে বলছে ভাই তোমার কি হয়েছে? বলছে ধন ধুইতে ধুইতে চলে গেল। আচ্ছা, মেয়েটাকে বলছে বাবু তোমার কি হয়েছে? বলছে ধন পেলে যদি তা ধুইলা কেন। ঠিকই বলছে। ডাক্তার বলছে ইয়া কি রোগ? এই রোগ তো আমি জীবনেও শুনিনি, তাই আমি এসে তো ইয়া কি রোগ দেখবার, কি ট্যাবলেট দেবো। তাই ডাক্তার দেখছে এসেছি যখন দুজনকে দুটি ইঞ্জেকশন তো করি। ডাক্তার বাবু তাড়াতাড়ি ব্যাগের চেন টেনে এবার চিন্তায় পড়ে গেছে, তাড়াতাড়ি এসছে, ওষুধ পালা নিতে পারেনি। এবার রোগী দুটো ইঞ্জেকশন একটা। আচ্ছা, তা ডাক্তার বাবু দেখছে একটা ইঞ্জেকশন, একজনাকে ইঞ্জেকশন করলে আর একজনা মরে যাচ্ছে। এ তখন সিরিঞ্জিতে ওষুধ চেয়ে নিলি, চিন্তায় পড়ে গেছে। তখন ডাক্তার কি বলছে জানো? কি বলছে? ডাক্তার বলছে আমি একে করি না ওকে করি, একে করি না ওকে করি, একে করি না ওকে করি, একে। এবার বিপদ দেখো, ডাক্তার বাবু কাউকে করছে না, শুধু বলছে একে করি না ওকে করি। সেই মেয়েটা বেড়া ফাঁক দিয়ে দেখছিল, বলছে ওই যা এ বাড়িরই তো দোষ হয়ে গেছে, এ ডাক্তার আসার পরে ডাক্তারেরও রোগ হয়ে গেছে, তাই নাকি? এরা তো বাঁচবে না, কেউ ডাক্তারও তো বাঁচবে না। তা ছেলেটাকে বলছে বাবা তুই আরেকবার দৌড়ি যা বাপ। গিয়ে ওই ডাক্তার যখন থাকে না তখন ডাক্তার নিয়ে মাঝে মাঝে ওষুধ দেয়। তা ডাক্তার নিয়ে গিয়ে বলবে তোমার স্বামী মরে গেছে। মায়ের কথা শুনে ছেলেটা দেড় দৌড় গিয়ে বলছে ডাক্তার নিয়ে, বলছে ডাক্তার নিয়ে দৌড়ে আসেন। তো বলছে কেন? তো বলছে তোমার স্বামী আমাদের পাড়ায় মারা পড়ে গেল। এ বলছে ভালো লোক এক্ষুনি ছিল, রুগী দেখছিল, আবার ও পাড়ায় গিয়ে মরে গেছে। তার মানে স্বামীর কথা শুনে মেয়েটা দেড় ছুট এসে দেখছে হ্যাঁ 3টে রোগী। ওই লোকটাকে বলছে ভাই তোমার কি হয়েছে? বলছে ধন ধুইতে ধুইতে চলে গেল। মেয়েটাকে বলছে হাবুবু তোমার কি হয়েছে? বলছে ধন পেলে যদি তা ধুইলা কেন। আর ডাক্তার কাউকে করছে না, শুধু বলছে একে করি না ওকে করি। তাই নাকি? তা ডাক্তার নিয়ে দেখছে এরা দুইজনা মরে মরুক, আমার স্বামীকে তো বাঁচিয়ে নিয়ে যায়। তখন স্বামীকে বাঁচাবার জন্য ডাক্তার নিয়ে কি বলছে জানো? কি বলছে? ডাক্তার নিয়ে বলছে তুমি একেও করো ও কেউ করো, একেও একেও করো ও কেউ করো, একেও করো
ও কেউ করো এ কেউ। তাই আমি কি করব এবার, ওই আমিও বেড়া ফাঁক করে দেখছিলাম। এবার আমি চিন্তা করে দেখলাম ডাক্তার একে করি ওকে করি করতে করতে যদি আমি বিদেশি লোক আমাকে যদি করে তাহলে আমি না যাই মানুষ বাঁচবো না। কি বলবো গিন্নি, বেড়া ফাঁক করে বেগুনের ভুঁয়ে ভুঁয়ে দেড় দৌড়। এই দেখো আমার বড় প্যান বেগুন গাছেই বেগে আছে, তো গান্ডার পরে বাড়ি পালিয়ে এসছি। এখন কি করবো তাই বলো। শোনো, সো হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছে আমরা পার্ট 2 নিয়ে। তো পার্ট 2টা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর পার্ট 1-এ যতটুকু ভালোবাসা দেখিয়েছেন তাতে আমরা মুগ্ধ। তো পার্ট 2-এও আপনারা ঠিক ততটুকুই ভালোবাসা দেখাবেন। তো তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই বলবে। তো সত্যি কথা বলতে কি, আপনাদের ভালোবাসা না থাকলে কোনো দিনে আগে যেতে পারবো না। তো আপনারা এইভাবে ভালোবাসা দিয়ে যান, আমরা পরবর্তীতে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো তুমি বলো কিছু। তো আপনারা ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। আর হ্যাঁ, ফেসবুক পেজটাকে ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাপোর্ট করে আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করুন। আর এক ভাই জিজ্ঞেস করেছিল আমাদের বাড়ি কোথায়। সো আমাদের বাড়ি আজলামপুর বাগানপাড়া। আজলামপুর সেই আজলামপুর যে আজলামপুরে পল্লীগ্রাম আছে, সেখানেই আমাদের বাড়ি। সেখান থেকেই আমরা বিলং করছি আর সেখান থেকে আমরা ভিডিও বানাচ্ছি। আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। সেজন্য সকলকে আমাদের মন থেকে ধন্যবাদ। ধন্যবাদ।